তুমি জানো কি, এক রাতেই যখন চাঁদের আলোয় বৃন্দাবন ঝলমল করছিল, তখন ঘটেছিল এমন এক অলৌকিক মিলন, যেখানে প্রেমই ছিল একমাত্র ভাষা। সনাতন ধর্ম অনুযায়ী সেই রাত্রিই ছিল রাস পূর্ণিমা, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর বাঁশি বাজিয়ে বৃন্দাবনের গোপিনীদের ডাক দেন। চাঁদের আলো, বনভূমির সুবাস আর বাঁশির সুরে মোহিত হয়ে গোপিনীরা ঘর ছেড়ে কৃষ্ণের দিকে এগিয়ে যান। সেই রাতের নৃত্য, রাসলীলা ছিল শুধু এক নৃত্য নয়, ছিল জীবাত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। এ যেন এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে মানুষ ভৌতিক জগতের সব সীমা অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে মিলনের আনন্দ খুঁজে পায়। কিন্তু এই একই পূর্ণিমা আরেকটি ধর্মে পায় অন্য অর্থ। শিখ ধর্মে একেই বলা হয় প্রকাশ পর্ব, অর্থাৎ গুরু নানক জয়ন্তী। এই দিনেই জন্মেছিলেন গুরু নানক দেব, এক আলো, যিনি অজ্ঞানতার অন্ধকারে জ্বালিয়ে দিয়েছিলেন জ্ঞানের প্রদীপ। তার বার্তা ছিল একটাই: সব ধর্ম, সব মানুষ, সব ভালোবাসা এক। সমতা, করুণা ও সেবার যে মর্ম তিনি দিয়েছিলেন, আজও তা প্রতিটি হৃদয়কে জাগিয়ে তোলে। তাই রাস পূর্ণিমা বা প্রকাশ পর্ব দুটো নাম, একটাই তাৎপর্য: অন্ধকার থেকে আলোয় উত্তরণের দিন, প্রেম ও জ্ঞানের এক মিলন রাত্রি।